সম্মানিত ভাতৃমণ্ডলী, আমরা হারাম ভক্ষণের পরিণাম সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা বাকারা 168 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব মণ্ডলী, তোমরা খাও মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, জমিন থেকে যেটা তোমরা সংগ্রহ করো, খাও সেখান থেকে হালালান, হালাল, তাইয়্যিবা, এবং তাইয়্যিবটা খাও। হালাল বলার পরে তাইয়্যিব বললেন কেন? অনেক খাদ্য আছে, অনেক সম্পদ আছে হালাল, কিন্তু সেটা আপনার জন্য তাইয়্যিব, উপযোগী না। এখানে আল্লাহ নাস বলে সম্বোধন করেছেন, তারপরে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো হারাম ভক্ষণ করো না, এর সাথে শয়তানের কি সম্পর্ক? ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, এটা আল্লাহ বললেন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। হারামের সাথে শয়তানের সম্পর্কটা কি? অর্থাৎ যারা হারাম ভক্ষণ করে তারা শয়তানের পদঙ্ক অনুসরণ করেই খায়। হালাল বলার পরে তাইয়্যিব বললেন, কিন্তু যখন আল্লাহ তাইয়্যিব বলেছেন তখন ওরা হালাল বলেননি। 172 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত। যখন আল্লাহ মুমিনকে আহ্বান করে বলছেন তখন বলছেন তাইয়্যিবটা খাও। এখানে আর হালাল শব্দ উল্লেখ করেননি। কুলু মিন তাইয়্যিবাত, যত পবিত্র তাইয়্যিব আছে খাবার, খাদ্য, সম্পদ, সেখান থেকে খাও। নাস বলে সবাইকে বুঝিয়েছেন। এর 2টা আয়াত পরে আল্লাহ মুমিনদের আহ্বান করেছেন। আর একটা হাদিস আপনাদের কাছে বলে, এটা নাসের মধ্যে একটা মানব মণ্ডলী সবাইকে বলেছেন। এটা কেন বলেছেন একটু চেষ্টা করি। 2274 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রিবা সাবউনা জুজা, সুদের পাপের ভাগ হলো 70টি।
আইসারুহা আইয়ান কি হার রজুলু উম্মাহ, সবচেয়ে ছোট ভাগটা হলো কোনো ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনায় লিপ্ত থাকে। আইয়ান কি হার রজুল, রজুল মানে ব্যক্তি, মুসলিম বলেননি, মুমিন বলেননি, রজুল। ওই আয়াতের হাদিস দ্বারা প্রমাণ করে, হাদিস প্রমাণ করে, এর দ্বারা প্রমাণিত হয় যে মানুষ মাত্রই, সে যে জাতি হোক না কারো, কারো পক্ষে হারাম ভক্ষণ করা উচিত না। আপনি বলবেন কেন? একটা ঘটনা আপনারা জানেন, আমরা ইতিহাস থেকে জেনেছি। একজন দার্শনিক, যাকে বলা হয় প্রাচীন দার্শনিক, সক্রেটিসকে হত্যা করা হয়েছিল কোন অপরাধে বলতে পারেন? এই সক্রেটিসের জন্ম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2500 বছর পূর্বে। 2500 বছর পূর্বে জন্ম সক্রেটিসের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তাকে হত্যা করা হয়েছিল। সমাজে যে সুদ প্রথা চালু ছিল চক্রবৃদ্ধি হারে, ধনীরা আরো ধনী হবে, গরিবরা আরো গরিব হবে, এই সূত্র চালু ছিল। তিনি এর বিরুদ্ধে থিওরি অ্যাপ্লাই করেছিলেন। তাকে বিষ খাওয়ায় হত্যা করা হয়েছে। সক্রেটিস কি মুসলিম ছিল নাকি? হ্যাঁ, সামাজিক অপরাধ, সক্রেটিসের অনেকগুলো থিওরি আছে, তার ছাত্র প্লেটোর অনেকগুলো থিওরি আছে, তো ওইদিকে না যাই। তারা থিওরি দিয়ে গেছেন, অ্যারিস্টটল থিওরি দিয়ে গেছে, এর উপর আমার একটা বক্তব্য আছে। কিন্তু তাদের থিওরি দিয়ে গেছেন, কিন্তু থিওরি দিয়ে মানব জাতিকে তারা পরিবর্তন করতে পারেনি। কেন জানেন? এই থিওরিগুলো মস্তিষ্ক প্রসূত, তাদের ব্রেন থেকে এসেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, তাদের এই বৈজ্ঞানিক দার্শনিক থিওরি সমাজের বুকে সবাই স্বীকৃতি দিয়েছে, কিন্তু সমাজকে তারা পরিবর্তন করতে পারেননি। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কি থিওরি দিলেন যে হাজার হাজার বছরের প্রতিষ্ঠিত জাহেলিয়াতকে দূর করে মাত্র কয়েক বছরের মধ্যে এই অন্ধকারে আবদ্ধ জাতিকে এই তাকওয়া, সৎ পথে, ঈমানের পথে তাদেরকে নিয়ে আসলেন কিভাবে? সুদ হারাম আল্লাহ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন সুদ হারাম। কিন্তু সুদ যে নাজায়েজ, হারাম, ক্ষতিকর, এটা কিন্তু তার আরো 2500 বছর পূর্বে বলেছে কে? সক্রেটিস। কিন্তু সুদ ছাড়ছে তখন না। কিন্তু ওই সুদকে যখন হারাম করলেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, 275 নম্বর আয়াত সূরা বাকারা। তখন মানুষ মেনে নিল কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজনও সুদখোর ছিল না। মেনে নিল কি করে বলেন তো? এখানেই মস্তিষ্ক প্রসূত বিধান, মানব রচিত বিধান আর আল্লাহ প্রদত্ত বিধানের মধ্যে পার্থক্য এখানেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে থিওরি দিয়ে দাওয়াত দিয়েছেন মানব জাতিকে, সে থিওরি কার দেওয়া? আল্লাহর দেওয়া। আমেরিকায় যখন আইন হলো
মদের বিরুদ্ধে, মদ খেয়ে যে সেই যেখানে সেখানে পড়ে থাকতো, যখন আইন হলো, এই আইন হওয়ার পরে মাত্র 1 বছরে, আইন করার পরে, আইন হওয়ার পরে মাত্র 1 বছরে মদের হার, মদ খাওয়ার হার আইন হওয়ার পরে 70% বেড়ে গেছে। আইন হওয়ার পরে। আর এটা, এই আইনটা কার? আমেরিকা যে আইন করলো, কার আইন? মানুষের তৈরি করা। আর আল্লাহ যে বিধান নাজিল করলেন, আল্লাহু আকবার, যখন সহিহ বুখারীর হাদিস, হাদিসটা কিতাবুল বইয়ের মধ্যে পাওয়া যাবে, যখন আয়াত নাজিল হলো মদ হারাম, তখন সূরা মায়েদার মধ্যে আয়াতটা এসেছে 90, 91 এর মধ্যে পাবেন আয়াতটা, ভুল হলো জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন, আশ্চর্য ব্যাপার হলো, সেই দিন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে না, আবু তালহার বাড়িতে মদিনায় সিরিয়া থেকে আমদানি করা বিদেশি মদ অনুষ্ঠানে দেওয়া হচ্ছিল। কেউ মদ খেয়ে ফেলেছেন খাওয়ার পরে, আর কার খাওয়া হয়নি। ঠিক এই মুহূর্তে একজন ব্যক্তি ঘোষণা করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করে দিয়েছে, মদ হারাম। তো এই আয়াত নাজিল হওয়ার পরে খাওয়ার সময় যারা মুখে দেননি তারা আর কেউ মুখে দেয়নি। যারা মুখে দিয়েছিলেন তারা বমি করে মদটা বের করার চেষ্টা করছে। তখন আল্লাহ আয়াত নাজিল করলেন, যারা তোমরা খেয়ে ফেলেছো এই জন্য আল্লাহ কোনো তোমাদের জন্য পাপ দিবেন না, এটা আয়াত। আর ওই দিন দাওয়াত থেকে বের হওয়ার পরে যারা শুনেছে, মদিনার রাস্তায় রাস্তায় মদ মানুষ ফেলে দিয়েছে, মানুষকে জানানোর জন্য মদ হারাম হয়ে গেছে, মদের ভাণ্ড আর মদ ফেলে দিয়েছে। আল্লাহর আইন নাজিল হওয়া আর মানুষের আইন করার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন? আমেরিকা আইন হওয়ার কারণে মদ বৃদ্ধি পেল, খাওয়া 1 বছরে বৃদ্ধি পেয়েছে কত? 70%। আর আমার আল্লাহ যখন আয়াত নাজিল করলেন, তাৎক্ষণিক যে মদ খেয়েছিলেন তিনিও বমি করে ফেলে দিচ্ছেন। এটাই হলো আল্লাহ প্রদত্ত বিধান আর মানব রচিত বিধানের মধ্যে কি পার্থক্য। আমি এই কথাটা বলার কারণ হলো, প্রত্যেক মানুষ যদি হয়, যে কোনো হারাম খাদ্য তার জন্য কি ক্ষতিকর? অবশ্যই ক্ষতিকর। বিভিন্ন সময় বিজ্ঞানীরা বিভিন্ন রিপোর্ট পেশ করে। ফ্রান্সের একটা ঘটনা পড়েছিলাম অনেকদিন আগে, যে বিসমিল্লাহ বলে, ইসলাম বিসমিল্লাহ বলে প্রাণী জবাই করতে বলেছে কেন? বিসমিল্লাহর বরকত। অনেকদিন আগে একটা আলোচনা করেছিলাম বিসমিল্লাহর বরকত। তো বিসমিল্লাহর বরকতটা এত বেশি, যে প্রাণীটা বিসমিল্লাহ বলে জবাই করা হয়েছে, পরীক্ষা করে দেখা গেছে এই প্রাণীটা সম্পূর্ণ রোগমুক্ত হয়ে গেছে। পক্ষান্তর বিসমিল্লাহ ছাড়াই যেটা জবাই করা হয়েছে সেটাতে অনেকগুলো রোগ ধরা পড়েছে। এটা হলো বিসমিল্লাহর প্রভাব। একই প্রাণী হালাল, কিন্তু রোগমুক্ত করার জন্য আপনাকে জবাই করতে হবে কি বলে?
শুধু তাই না, খাদ্য যেটা আপনি জানেন না এটা বিসমিল্লাহ বলে জবে করেছে না করেনি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল বিসমিল্লাহ। যদি না জানা থাকে খাওয়ার সময় তুমি বিসমিল্লাহ বলে খাও। বিসমিল্লাহ বলে খেলে শয়তান ওই খাবার খেতে পারে না, শয়তান ওই খাবারের মধ্যে পেশাব পায়খানা করতে পারে না। এই জিন শয়তান এদের বসবাস কোন জায়গায় জানেন তো? এটা কোন জায়গায়? টয়লেটে, তাই না? ভালো বলেছেন। তো হাদিসও আসছে, কথা একটু বেড়ে গেল। এখন অধিকাংশ মানুষ স্টক করে কোন জায়গায়? টয়লেটে। জানেন কি জন্য? আমার অন্তত আমার জানা 50-এর অধিক মানুষ হবে, শুনছি অধিকাংশ মানুষকে এই টয়লেটের দরজা ভেঙে, বাথরুমের দরজা ভেঙে বের করা লাগছে। তারা মরে গেছে আর কি ওর মধ্যে, কেউ মরেনি আমার জানা বলতেছে, আপনাদের জানা অনেক থাকতে পারে। তো অনেককে বের করেছে, হয়তো তাজা আছে, মেডিকেলে নিয়ে গিয়ে চিকিৎসা করবে, ভালো হয়েছে। কারো এক সাইড পড়ে গেছে, স্টক করলে তো অনেক কিছু হয়, তাই না? হাদিসে আসছে ইন্না শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, সহিহ বুখারীর হাদিস। শয়তান কিন্তু মানুষের শিরা উপশিরায় চলে। শিরা উপশিরা বুঝেন তো? এর মধ্যে কি চলে? রক্ত। এর মধ্যে চলে কে? মিস্টার ইবলিস লানাতুল্লাহি আলাইহি। তো এটাও বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেছে, এই টয়লেটে মানুষ স্টক করছে কেন? এই টয়লেটে যাওয়ার শুরুতেই বলতে হয় বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আমার উস্তাদ বলতেন, একজন উস্তাদ বলতেন, বাম হাতে পানি খাওয়া মানে শয়তানের পেশাব খাওয়া, বাম হাতে কোনো খাদ্য খাওয়া মানে শয়তানের পায়খানা খাওয়া। আমি বললাম হাদিসে তো এটা নাই। হাদিসে কি আছে বলো তো? বাম হাতে শয়তান খাই, বাম হাতে শয়তান খাই। তুমি যখন কোনো খাবার বিসমিল্লাহ ছাড়াই বাম হাতে খাও, এমনি তো শয়তান শরীক হয় ওর সাথে। এমনকি স্ত্রী সহবাস করার সময় যদি কেউ বিসমিল্লাহ বলে শুরু না করে, এরও শুরুতে কি বলতে হয়? তো এখানেও শয়তান জড়িত হয় তখন। আস্তাগফিরুল্লাহ। তো এই জন্যই হাদিস আসছে এই দোয়াটা কেউ পড়ে স্ত্রী মিলন করলে আল্লাহ যে সন্তান দেবে, শয়তান তাকে ক্ষতি করতে পারবে না। তো আমি যে শুরুতে বললাম কথাটা, আল্লাহ কেন বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমার উস্তাদ বলছেন শয়তান ওর মধ্যে শুধু খায়, তুমি বিসমিল্লাহ বলে শুরু করনি, তো শয়তান শুধু খায়, ওর মধ্যে পেশাবও করে যেন তুমি খেতে পারো। এটা উস্তাদের ব্যাখ্যা, এটা আমার ব্যাখ্যা না। শয়তান ওর মধ্যে পায়খানা করে খাবারের মধ্যে। যে খাবার তুমি খাচ্ছ, এই খাবার যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু না করো, তাহলে শয়তানের মধ্যে কি করে? ও খায়, পেশাব করে, পায়খানা করে, আর সেটা তুমিও খাও। একটা হাদিস এসেছে আল্লাহ রাসূল শয়তান ধরেছিলেন, বুঝছেন? শয়তান ধরে বলছেন যে, শয়তান তো সাহাবীরা দেখতে পাননি যে আমার হাতে শয়তান এখন বাঁধা, এই এখনই খাচ্ছিল। এই ছেলেটা বিসমিল্লাহ বলেনি, তাই শয়তান খাওয়া শুরু করেছে, আমি ধরে ফেলেছি। আমার হাতের মধ্যে শয়তান এখন কি আটকাছে। এখন ও পালাতে লাগছিল, যখন ও বিসমিল্লাহ আল্লাহু আখিরাহু বলেছেন পালাচ্ছিল, তখন আর ধরে ফেলেছেন। তো
তোমাদের জানানোর জন্য যে শয়তান তোমাদের সাথে খায়, তোমরা দেখতে পাও না। এটা হলো দলিল। কে দেখতে পেতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেতেন। শয়তান যেখানে খায়, ধরুন কুকুরই খায়, কুকুর তার শয়তান না। কালবুল আসওয়াদ বলা হয়েছে, কালো কুকুর হলো শয়তান, তাই বলা হয়েছে। এই কুকুরই, সাদা কুকুরই ধরেন আপনি, এই কুকুর যে খাবারটা খাচ্ছে আপনি ওখান থেকে খেতে পারবেন? কেন খাবেন না? ও তো পেশাব করেননি, পায়খানা করেননি, শুধু লালাটা পড়েছে তাই। আপনি করে হিসাব করেন, কুকুর খাচ্ছে সেখান থেকে আপনি ফেলে দিয়েও খেতে চাচ্ছেন না, ঠিক কুকুর খেয়েছে এখানে। কিন্তু শয়তান যদি আপনার খাবার খায়, এটা একবারে সরাসরি নগদ হাদিস, আপনি যাবেন কোথায়? তাহলে শয়তান যদি পেশাব করে আপনার সমস্যা আছে? কেন আপনি তো বিসমিল্লাহ বলেননি, আপনার সমস্যা কি? হ্যাঁ, ওইটাই বলছি, আপনি তো বিসমিল্লাহ বলেননি, তা আপনার সমস্যা কি খেতে? তাহলে সমস্যা নাই, তাই না? শয়তানের পেশাব পায়খানাও খেতে পারে মানুষ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসটা বুঝলেন কি এবার? কুকুরের এটে আপনি খেতে পাচ্ছেন না, লজ্জা করছেন। কুকুর তার পায়খানা করেনি ওখানে, কুকুর তার পেশাব করেনি, কিন্তু শয়তান কি খায়? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তোর মধ্যে পেশাব করতে পারে না ও? আচ্ছা, না খাক, পেশাব না করুক, পায়খানা না করুক, কিন্তু শয়তানের লালা তো ওর মধ্যে যাবে, তাই না? না যাবে না? এবার কি করবেন আপনি? কিছু কিছু ভদ্র শয়তান আছে, বুঝছেন? এই দুই পায়া কিছু ভদ্র শয়তান আছে। হ্যাঁ, ভদ্র শয়তান কি করে? একবারে শিক্ষিত ভদ্র শয়তান, আপনার খারাপ মনে করে, অনেক ডিগ্রিধারী, বড় বড় অফিসার পদের মুসলমান, কিন্তু একবারে খুব এলিট শ্রেণীর, অভিজাত শ্রেণীর ভদ্র টাটকা শয়তান। এইভাবে বাম হাতে, ডান হাত দিয়ে বাম হাতে ধরে ধরে এইভাবে খায়। দেখছেন আপনি? আপনারা দেখেন না? ও লাট সাহেব কোনোদিনই পানি ডান হাতে ধরে খায় না। এটা হলো অভিজাত শ্রেণীর শয়তান। যদি না দেখতে পান শয়তান, আপনি শয়তান কিন্তু আমরা দেখিনি, কিন্তু দুই পায়া মানবরূপী শয়তান বাংলাদেশে অনেক আছে। আর এদের কারণে মানুষ এত বিভ্রান্ত হয়। এরা এতই খারাপের খারাপ, মুসলমানের বাচ্চা, ভদ্র শয়তান কেন? আমি এত কড়া করে বলছি কি জানেন? ওরা বক্তব্য শুনছে, জানছে, মা বলেছে, বাপ বলেছে, আরে ডান হাতে খা, বাম হাতে খেতে হয় না। বাপ বলেনি, মা বলেছে না? বলেছে। কিন্তু এ হয়েছে একবারে শিক্ষিত শয়তান। আর যদি বাপ থাকে ওরকম ইলেট, থাকার কিছু নাই। অভিজাত শ্রেণী, লাট শ্রেণী। ও চা খায় আজীবন, জীবনেও ডান হাত দিয়ে খায় না। ডান হাতে কে খায়? আচ্ছা, কে খায় ওটা না, ডান হাতের বাম হাতের কাজ কি বলেন তো দেখি? ও রুচি আছে বলে তো দেখি? কিসের ভদ্র, কিসের অভিজাত শ্রেণীর, কিসের বড় পদে চাকরি করে? ও রুচি বলতে কিছু নাই। বাম হাত দিয়ে যে কাজও করে, ওই হাত দিয়ে যদি খাবার খায়, ওর লজ্জা বলতে কিছু আছে? ও লজ্জাও নাই, রুচিও নাই। আমরা আপনার রুচি সম্পর্কে জানি তো? জানি না? আপনার সাথে আমার দেখা হয় না? দেখা হয় তো? আপনার রুচি কেমন সেটা দেখি, জানি তো, মাঝে মাঝে সাক্ষাৎ টাকাত হয়তো। আপনি যে পরিবারের মানুষ হয়েছেন, এখন না রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে বড় বড় হোমরা চুমরা হয়েছেন, কিন্তু আগে আপনার যে স্বভাবটা ছিল, আল্লাহ স্বভাবটা দূর করেনি, এখনো আছে স্বভাব। আবার ঠিক বলে, ঠিক না হলে এমনি বলছি আমি। কত খারাপ রুচির এরা, এটা ভেবে নেন, চিন্তা করেন। আর নিচে নামছি না,
এতটুকু বলে রাখি, শুধু ইঙ্গিত দিলাম আপনারা, এদের রুচি সম্পর্কে আমরা জানি। তওবা তওবা, নাউজুবিল্লাহ। রুচির কথা কি বলবো, যাক, আর রুচির কথা বলতে হবে না। এমন রুচির রুচি যে মেয়েটার 17 বার বিয়ে হয়েছে, এটা বৈধ বিয়ে, আর অবৈধ যে কত 1700 বার হয়েছে এটা জানা না। তোমার রুচি দেখে বোঝা যায়, এই একটা পতিতা মহিলাকে তুমি বিয়ে করো, তোমার রুচি আর শেষ আছে? এবার বুঝতে পারছেন কি কথা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হলো এই সমস্ত লোকের রুচি, যারা নিজেদেরকে দাবি করে কি আমরা খুব ভদ্র, উচ্চ শ্রেণীর, অভিজাত শ্রেণীর। এদের রুচি হলো এরকম। এদের রুচি বলতে কিছু আছে? ছি ছি ছি, আমার মনে হয় শয়তানের এরকম রুচি নেই। যেটা বলতে গেছিলাম সেটা হলো, শয়তানকে যদি আপনি চান্স দেন, শুধু বিসমিল্লাহ বলে খাচ্ছেন না, ডান হাতে খাচ্ছেন না, এই জন্য যদি আপনার এই অবস্থা হয়, তাহলে আপনার ভদ্রতা কোথায় যাবে? চলুন দ্বিতীয় জায়গায় যাই। তাহলে একজন যদি অমুসলিমও হয়, আরো যদি হারাম খায়, অটো তার শরীরে হারামের প্রভাব পড়বে। আচ্ছা, বিষ খাওয়া মুসলিম ব্যক্তির জন্য কি হারাম, তাই না? হারাম তো, আত্মহত্যা করা হারাম না? কিন্তু অমুসলিম বিধর্মীর জন্য কি হারাম? উত্তর দেন। একজন বিধর্মী, সে বিষ খেলে সমস্যা আছে? উত্তর দেন না কেন, দেখি পারেন কিনা। আবার তার হারাম কি করে? তার শরীয়তই নাই, আপনি উত্তর দিলেই হলো। বুঝে আপনি উত্তরটা দেন, ওর উপর তো শরীয়তই নাই। হ্যাঁ, হারাম বলছেন? আপনার উপরে বিষ খাওয়া হারাম, আত্মহত্যা করবেন তাই, কিন্তু একজন কি, আমি বিষ খাওয়ার কথা বলেছি, আপনি বিষ খাওয়ার কথা বলেছি, একটু বুঝেন তো বিষয়টা। আপনি মুসলিম তাই বিষ খেলে মারা যাবেন, তাই না? এই বিষটা যদি একজন অমুসলিম বিধর্মী খায়, ও মরবে না মনে হয়, তাই না? এইটা তো বুঝেছেন এবার, তাই না? মরবে না, না ও তাজা থাকবে? ও বিধর্মী, তাই মরার কাছে দরকার নাই। তাহলে বিষ ও চিনে না, এই কুত্তার মতো, কুকুর না কুত্তা, এই কুত্তার মতো। কুত্তা যেমন চিনে না কে মাস্টার্স পাস, কে রিক্সা চালক, কে ভ্যান চালক, ওর কাজ হলো কি কামড়ানো। ঠিক বিষ কি চিনে, কে তাকওয়াশীল, কে পরহেজগার, কে মাস্টার্স পাস, কে বিধর্মী, কে ইহুদি, কে খ্রিস্টানি চিনেও? ও যার মধ্যে ঢুকবে তাকে কি করে দেবে? শেষ করে দেবে। হারামটা ওই রকম, ও কাউকে কি চিনে না। এতটুকু বুঝে রাখেন, তাহলেই হবে। আচ্ছা, আপনারা এই যে আমি বক্তব্য শুরুর আগে টেস্ট করলাম, তাই না? দেখছেন না? আর কেউ ফু দেয়, মানে মাইকটা ঠিক আছে কিনা। তাই আপনারা জীবনে একটা জিনিস কোন টেস্ট করে দেখছেন? হ্যাঁ, না কারেন্ট তো টেস্ট করেন আপনি, কারেন্ট আছে কিনা সুইচ দিয়ে দেখেন না, কিন্তু কোন জিনিসটা আপনি টেস্ট করেননি বলেন তো দেখি? বিষ, তাই না? বিষ খেয়ে কোনোদিন কেউ দেখেছেন যে মরি কিনা? হ্যাঁ, তাহলে কোন কোন জিনিস আছে এখনো টেস্ট করা হয়নি। টেস্ট করে একটু দেখেন, একটু খেয়ে দেখি মরি কিনা। টেস্ট করেছেন? আপনি ব্যবসা করছেন, কাপড়ের ব্যবসা করছেন, তাঁতের ব্যবসা করছেন, আচ্ছা দেখি এখানে কিছুদিন ব্যবসা করে লাভ কেমন হয়। লাভ হলো না, তাঁত ছেড়ে দিলেন, এবার সরাসরি কাপড়ের ব্যবসা শুরু করলেন। কিন্তু
আপনাকে একটা জিনিস বুঝাতে চেয়েছে এই জায়গায়, যে বিষ খেয়ে তো কোনোদিন টেস্ট করেননি, করেছেন? করেননি কোনোদিন। কারণ আপনি বিষ সম্পর্কে 100% ধারণা, ও খেলেই কি একবারে যতই শক্তি থাক না কেন কি শেষ। তো অন্য সবকিছু টেস্ট করেছেন। যদি আপনাকে জানানো যায়, এই দোকানে যে তেল বিক্রি করছে, সরিষার তেল, যে ডিব্বা, এই ডিব্বার মধ্যে ইঁদুর পড়েছে, যদি শুধু সংবাদ দেওয়া হয়, আপনার দোকান থেকে তেল কিনবেন? পড়েনি মনে করেন, এমনি খবর কি প্রচার হয়ে গেছে, কিনবেন? হ্যাঁ? আচ্ছা, বিষ খেলে কি মানুষ মরে? হ্যাঁ, আপনাকে এই কথাটাই বলতে চাচ্ছি, কেউ তো বাঁচেও, খেতে সমস্যা কি? হ্যাঁ, মরেও তো, তাই না? না, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছি আপনারা ওই জায়গায় নিয়ে আসতে পারছেন না, ওই জন্য বারবার ঘুরছি বিষয়টা নিয়ে। হ্যাঁ, রিস্ক নিতে রাজি না। বিষ খেলে মানুষ মরে, এটা 100% আপনার ধারণা, কিন্তু কেউ বাঁচেও তো, এরপরে কি খান? খান না। আমি একটা 100% চিকিৎসার কথা বলেছি, এই জন্য কথাটা আসছি। বিষ মানুষের তৈরি না। একজন লোক বিষ খেয়েছে, জানতে পারার পরে ওকে পেটের মধ্যে পাইপ দিয়ে গোবর গুলা ভিতরে ঢুকায়া, সাবান গুলা ঢুকায়া বিষ মারার কত চেষ্টা করে, এরপরে বেঁচে যায়, তাই না? এরপরে বাঁচে, কেউ মরেও যায়, বিষ বের করে, এরপরে বাঁচে। মানুষের তৈরি কেউ বাঁচে? বলেন তো দেখি, যেটা আল্লাহ প্রদত্ত বিধান, এখানে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? আপনাকে ডাক্তার যেভাবে বলেছে আধা ঘন্টা আগে ইনসুলিন নিতে হবে, তারপরে খেতে হবে, এই নিয়মটার লঙ্ঘন কেউ করেছে? কেউ করে না। প্রেশারের ওষুধ দিয়েছে, ব্লাড প্রেশার ওষুধ দিয়েছে, ও যদি একদিন খেতে না পারে ওষুধ, মনে হচ্ছে যে ওর কত ডিগ্রি প্রেশার উঠে গেছে, শুধু খায়নি তাই, ওষুধটা নাই, তাই না? কারণ ডাক্তার বলেছে ওষুধ এটা প্রতিদিন খাওয়া লাগবেই। ও শুধু প্রেশারের ওষুধ যদি না থাকে, ওর ভিতরে যে আন্দোলন শুরু হবে, বাংলাদেশের আন্দোলনের চেয়ে বড় আন্দোলন একাই করবে। এই প্রেসক্রিপশনটা কার? আল্লাহর? আচ্ছা, প্রেশারের ওষুধ না খেলেই মানুষ মরবে, এর কোনো নিশ্চয়তা আছে? তাহলে এই বস্তিতে যারা শুয়ে থাকে তাদের প্রেশার হয় না? ওর প্রেশারের ওষুধ টাকায় নাই, ও বেঁচে আছে। দেখেন, মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে। কিসের প্রেশার, কিসের হার্ট, কিসের কোলেস্ট্রল, কিচ্ছু নাই। কিডনির সমস্যাদের কিচ্ছু নাই, সমস্যা হলে মরে। কিন্তু এই ডাক্তারের পরামর্শটা মানার জন্য আপনি যত তাড়াহুড়া করেন, যেটা নির্ভেজাল, অকাট্য, আল্লাহ প্রদত্ত, এখানে কোন রকমের ছাড় নাই। যা বলেছেন সেটা 100% কার্যকর হবে। সন্দেহ আছে? লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। আপনার ঈমানটা, আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হালালটা খাও, তাইয়্যিবটা খাও। এর পরেও বান্দা হারাম খায়, তাহলে ওই বান্দার উপরে গজব নাজিল হবে না হবে না? হবে। আচ্ছা, অতদূর আর যাচ্ছে না, অত বুঝানোর দরকার নাই। হালালান তাইয়্যিবা, হালালের সাথে তাইয়্যিব যোগ করলেন কেন? সব জিনিস হালাল হলে ওটা তাইয়্যিব হয় না। আল্লাহ শর্ত করেছেন
হালাল হওয়ার সাথে সাথে তয়্যিব হতে হবে। এই মোবাইলটা আমি কিনেছি, এটা আমার জন্য হালাল এবং তয়্যিব, কিন্তু এটা আপনি চুরি করলেন। মোবাইল ব্যবহার করা জায়েজ না না জায়েজ? জায়েজ না? এটা আপনি চুরি করে এটা ব্যবহার করছেন, এটা আবার কি হলো? জিনিসটা জায়েজ, কিন্তু আপনার জন্য ব্যবহার করা কি তয়্যিব? হ্যাঁ না। কলা হালাল না হারাম? সন্দেহ নাই তো? পৌঁছে গেছে, খাওয়া যাবে? হালাল, তবে তয়্যিব না। গরুর গোশত হালাল না হারাম? কিন্তু আপনার হাই প্রেশার, প্রেশার নিচেরটা 100, উপরেরটা 180। ডাক্তার বলেছে আপনার প্রেশারের সমস্যা, গরুর গোশত খাওয়া যাবে না। গরুর গোশত হালাল, কিন্তু আপনার জন্য খাওয়া কি হারাম বলছেন কেন? তয়্যিব না, তয়্যিব না। তাহলে হালাল হলেই যে খাওয়া যাবে এটা চলবে। এবার হারাম বলবেন কাকে? এবার আসেন, আপনি টাঙ্গাইল শহর থেকে আজকে একটা রুই মাছ নিয়ে আসছেন, 8 কেজি ওজনের একটা লাল রুই মাছ। আপনার স্ত্রীকে নিয়ে এসে বলছেন রান্না করো। আপনার মতো যদি আপনার স্ত্রীও হয়, তাহলে আপনার স্ত্রীতে খুশিতে একবার একাকার। বলবে কি জানেন? এই আব্দুল্লাহ, তোর নানাকে দাওয়াত দে, তোর নানিকে যেন নিয়ে আসি। আর যদি আপনার স্ত্রী ভালো থাকে বাড়িতে, জিজ্ঞেস করবে কি ব্যাপার, আজকে তো মাসের 27 তারিখ, তুমি এই মাছ নিয়ে আসলে কি করে? কে দিল এই মাছ? ওর অত রুচি নাই, স্ত্রীর অতটা রুচি নাই। আপনার গ্রামে এই মহিলা আছে কিনা আমি জানি না, থাকতেও পারে, রুচি নাই ওর, কিন্তু মাছ ফেলে রাখছে। কিন্তু তার হাজবেন্ড বলছে আরে তুমি কেটে রান্না করো তো, এগুলো জিজ্ঞেস করার কি দরকার? কিন্তু স্ত্রীর রুচি নাই। যেটা তুমি আগে বলো, এত বড় রুই মাছ কিনলে কেন? একদিকে বেতন পাওনি, আমি জানছি তোমার হাতে টাকা নাই, এত বড় রুই মাছ পেলে কি করে? অতটা রুচি নেই। তাহলে হাজবেন্ড হলো কি হারামখোর, আর স্ত্রীটা কি দিনদার। কারণ স্ত্রী বুঝতে পেরেছে কোন ফাইলে স্বাক্ষর করে দিছে, আজকে পকেট ওকে গরম করে দিছে, এই জন্য এই হারাম মাছ নিয়ে আসছে। মাছ খাওয়া হালাল না হারাম? এটা কি? এই দেখে, এই জায়গায় আসেন এবার, এটা কি নগদ হারাম না বাসি হারাম? টাটকা হারাম। এটা তাজা মাছ, লাল টকটকে হয়েছে, 8 কেজি ওজন, বুঝতে পারছেন তো? 5-6 কেজির ওজন হলেই রুই মাছ কিন্তু লাল হয়ে যায়। আপনি একটু চিন্তা করেন। কিন্তু স্ত্রী যদি খান্নাস মার্কা হয়, তো একবারে কি যোগে যোগে মিলে যাবে। ও তাড়াহুড়া কি রান্না বাড়ার কি ধুমধাম, মানে দুইজনে কি মিলে গেছে হারামখোর, তাই না? এরকম স্ত্রী আছে কিনা জানি না, স্বামী কি করে খোঁজ খবর রাখে। বন্ধুরা আমার, আপনি হারামের যে কত প্রকার আমি এখনো সিরিয়াল করে শেষ করতে পারিনি। হারাম কত প্রকার চালু আছে। খালি সুদখোরকে বলে হারামখোর, ঘুষখোরকে বলে হারামখোর, দুর্নীতিবাজ বলে হারামখোর, আত্মসাৎকারীকে বলে হারামখোর। কিন্তু যে হোটেল বয়টা হোটেলে চাকরি করছে, আপনি খেতে যাবেন, ওর দায়িত্ব, ও মাস পরে কি পায় না, বেতন পায় না? পাই তো। কিন্তু খাওয়ার পরে ও অপেক্ষায় থাকে। বিল হয়েছে আপনার 100 টাকা, বিল দিলেন, কিন্তু ও অপেক্ষায় আছে ওকে যেন আপনি আরো 10 টাকা দিন। এটাকে হালাল না হারাম? এবার আর জোরে বলছেন না, খালি ঠিক জোরে বলতে পারেন। এই টাকা 10টা যে নেওয়ার জন্য দাঁড়ায় আছে, এটা কি? এই দিককার লোক বলছে, এই দিককার লোক বলেন। আসলে বাস্তবটা বলা খুব মুশকিল। এই হোটেল বয় তুমি
চাকরি করে বেতন পাবা। হ্যাঁ, এখানে আবার আলাদা আছে, কোনো ব্যক্তি যদি সন্তুষ্টিতে দেয় নিতে পারবে, এটাই জায়েজ করে দিয়ে সব হারাম জায়েজ হয়ে যায় কোথাও, তাই না? ওর অন্তর যদি বলে আমি ওকে সেবা করে ভালো মতো খাওয়া দিলে বিল যদি 500 টাকা হয় আমাকে যদি 20 টাকা দেয়, এইরকম যদি ও সারা দিনে 30 জন মানুষকে খাওয়ায়, কত টাকা উপার্জন ওর? কত? এক মাসে কত হবে? আমি আপনাকে বলি 500 করে ধরেন দিনে, তাহলে ওর মাসে ইনকাম কত টাকা? এই 15,000 টাকা হালাল না হারাম? আপনি কোনদিন ভাবছেন যে এর টাকাও হারাম হয় কেমনে? আচ্ছা, ওটা বাদই দিলাম। গাড়ি নিয়ে যে দাঁড়াতেই একজন লোক এসে গাড়িটা খুলে দেয়, গাড়িটা কি করে? খুলে দেয়। তো আপনি বলেন তো, এই গাড়িটা খুলে দেয় কি উদ্দেশ্যে? বলেন কি উদ্দেশ্যে? বকশিস পাবে, বকশিস পাবে। এই 10টা টাকা নেওয়ার জন্য ও গাড়িটা খুলে দেয়। এটা কি হালাল না হারাম? আপনি যে কিস্তি দেন প্রতি মাসে, হালাল না হারাম? আপনি যে দোকান করেছেন ব্যাংক থেকে লোন নিয়ে, হালাল না হারাম? আপনি যে বাড়ি করেছেন, বিশাল 3 তলা বাড়ি করেছেন, হালাল না হারাম? হারাম, তাই না? তাহলে সুদ দিচ্ছেন এবং নিচ্ছেন, এটা হারাম। মায়ের সাথে জেনা হচ্ছে, তাতে তেমন কোনো সমস্যা নেই, তাই না? হাদিসের সাথে ইয়ানকিহু শব্দটা আসছে, ও জেনা করছে এবং করতেই থাকবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জেনা করছে এবং চলমান জেনা, যতদিন সুদ না ছাড়বে ততদিন জেনা করতেই থাকবে। তো আপনি এমনকি একজন ফলের বাগান তৈরি করেছে, ফলের বাগান বলতে বোঝাচ্ছে একটা পেয়ারা চাষ করেছে, বাগান ভালো হয়েছে, চুক্তিতে বিক্রি করে দিল। ফল হয়নি, 5 বছর চুক্তিতে বিক্রি করে দিছে। এটা কি? আমাদের এলাকায় আম হয় তো, রাজশাহী অঞ্চলে চাপায় আম হয়। হাজী সাহেব টাকার বলে হজ করতে যাবে, বাগান যেগুলো ছিল সবগুলো পাতা বিক্রি করেছে 10 বছরের চুক্তিতে, বিক্রি করে হজে যাচ্ছে। আমি এক চাচাকে বলছি, চাচা কি ব্যাপার এত তাড়াতাড়ি হজে যাচ্ছেন? বাগানগুলো সব আমি ঠিকায় দিয়ে দিছি, 10 বছর চুক্তি দিয়ে দিছি, হজে যাচ্ছি। আমি বললাম যে চাচা, হজ তো বাগানে থাকবে, বিমানবন্দরও যাবে না। বলছে কেন? আপনি এই চুক্তিতে ফল বিক্রি করলেন কি করে? ফল পুষ্ট না হওয়া পর্যন্ত, হাদিসে আসছে হলুদ রং হতে হবে, পুষ্ট। পুষ্ট বোঝেন? আমাদের রাজশাহী ভাষায় বলে ডাকর হওয়া, না হওয়া পর্যন্ত ফল বিক্রি করা যাবে না। এই ব্যবসাটাই বেশি চলছে এখন। বাগান 5 বছরের চুক্তিতে নিয়ে নিছে, নিয়ে ব্যবসা করছে, এটা হারাম। হুজুর জমি কন্ট্রাক্ট নিয়েছে, কন্ট্রাক্ট বুঝেন? আপনার এলাকায় নাই মনে হয়, আছে তাই না? এই যে বক্তব্য শুনছেন বহু বছর যাবত, সহিহ বুখারী পড়ার সময় আমার উস্তাদ একটা উপকার করেছেন, আলহামদুলিল্লাহ, আমি সবসময় কৃতজ্ঞতা স্বীকার করি। এই বেচা কিনার তিনি হালাত বলে দিয়েছিলেন কয়েকটা, এত উপকার হয়েছে, আমি আশ্চর্য হয়েছি যে সহিহ বুখারীর মধ্যে কেতাবুল বুয়ু এখন পড়াতে গিয়ে বুঝি যে আসলে বেচা কিনার অবস্থাগুলো যদি বলে না দেওয়া হয় তাহলে ছাত্ররা বুঝবে না। ফল চুক্তিতে বিক্রি করা হারাম, কিন্তু জমি আবার 5 বছরের চুক্তিতে দেওয়া কি হালাল, জায়েজ। আপনি ওইটার ফতোয়া এটার উপর মারেন না আবার, কিন্তু এটা কিন্তু খিচুড়ি পাকিয়ে দিছে এক শ্রেণীর মানুষ। বোনের সম্পদ
আত্মসাৎ করে খাচ্ছেন, এই অভিশপ্ত বাপও আছে এখানে, অভিশপ্ত ভাইও আছে এখানে। বোনকে দেয়নি, হালাল না হারাম? নামাজ পড়ে কি লাভ? আল্লাহ খেতে বললেন হালালটা, তয়্যেব আর হালালের ব্যাখ্যা তো পেয়েছেন, তাই না? যখন তয়্যেব হয়ে যাবে হালাল বলার প্রয়োজন নাই। এই জন্য 925 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে বেশি বেশি দোয়া পড়তেন, যেটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়াটি পড়তেন সকালে। এই দোয়ার প্রভাব এত বেশি, যদি আপনি এই দোয়া পড়েন, আল্লাহ কবুল করলে আপনি সুন্দর ইলম পাবেন আল্লাহর কাছ থেকে, পবিত্র রুজি পাবেন। এই হাদিস পড়াতে গিয়ে আমার উস্তাদ বলছিলেন, এই দোয়া পড়ে তুমি বাজারে যাবা, কাঁঠাল কিনবা, যে কাঁঠালটা তয়্যেব, কাঁঠাল তো হালাল তাই না, তয়্যেবটা পাবে। কাঁঠাল এসে তুমি কেটে, কাঁঠালের মধ্যে কখনো পচা পাবে না, মানে খাওয়া যাবে না, এরকম কাঁঠাল তোমার ভাগ্যে আল্লাহ দিবেন না। তুমি তরমুজ কিনতে যাও, যদি এই দোয়া সকালে তুমি পড়ো, তাহলে ইখলাস যদি থাকে, ওই তরমুজের মালিক তোমাকে ঠকাতে, আল্লাহ তোমাকে চেঞ্জ করে দেবে, এখানে কিনিস না, তোমার মনটা ঘুরে অন্য জায়গায় দিবে। এটা হলো দোয়ার প্রভাব। উস্তাদের মধ্যে ইখলাস ছিল, আমাদের মধ্যে ইখলাসের পুষ্টি নেই। নাহলে এই ব্যাখ্যা কোথা থেকে পাবো? সরাসরি বলছেন, যে মালে ফরমালিন দেওয়া আছে, খেলে ক্ষতিকর হবে, তুমি বাজারে যাবে, কিনতে যাবে, তোমার মনই চাইবে না, কারণ তুমি আল্লাহর কাছে চেয়েছো, ফরমালিন দেওয়া আছে, এটাকে হালাল, কিন্তু তয়্যব কি শরীরের জন্য? তয়্যব কি? তয়্যব না। রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। এই দোয়া আল্লাহ রাসূল পড়তেন, অথচ আমরা দোয়াটা জানি না। আমাদের অন্তরটা চাই খালি হারাম খাই। কি চাই? হারাম খাই। এখন স্ত্রীরা স্বামীকে হারামের প্রতি উৎসাহিত করার জন্য এত চাপ সৃষ্টি করে। গত কয়েকদিন আগে একটা লেখা প্রকাশ পেয়েছে, হক কথা, যেটা আমি বক্তব্যে বলতাম, আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী আইন হওয়ার দরকার, পুরুষ নির্যাতন বন্ধ করো। আমাদের দেশে আইন আছে কি? নারী নির্যাতন বন্ধ করো, তাই না? এই একজন লেখক লিখেছে, বাংলাদেশের 87%, অর্থাৎ 87% পুরুষ তার স্ত্রী কর্তৃক নির্যাতিত। এত জোরে ঠিক বললেন আপনি, এটা বাস্তব তাই না? দেখেন, শুনেন, এই কথাটা শুনলে হয়তো মহিলারা রাগ করবে আমার উপরে, আজকে কি করে গেল এদের সম্পর্কে। ওয়াজ হবে, আমি তো ওয়াজ করছি, এটা তো ওয়াজ না, এদের ওয়াজ করার জন্য বসে আছেন বড় আলেম আকরামুজ্জামান আব্দুল সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, উনি বসে আছেন, আমি ওয়াজ করে যাচ্ছে, উনি ওয়াজ করবেন ইনশাআল্লাহ, একটু অপেক্ষায় থাকেন। তাকে যে বিষয় দেওয়া হয়েছে আপনাদের আজকে সাইজ করে ছাড়বেন ইনশাআল্লাহ। হুকমু তারিকিস সালাত, সালাত পরিত্যাগের বিধান কি? আমি জানি যে এ ব্যাপারে, এই বেনামাজি সম্পর্কে আমি কিছু টাটকা কথা বলতাম, আমি তো, আমার তো এলেম কালাম নাই, আপনারা সহ্য করতে পারেন না, কিন্তু কয়েকটা বক্তব্য শেখ দিয়েছেন, একটু আমার উপরে আপনাদের দয়া হয়েছে, মনে হয় ঠিকই বলছে আগে থেকে। আর মতিউর রহমান মাদানী একটা বক্তব্য দিয়েছে, আর দরকার নাই আলহামদুলিল্লাহ, যেটা আগে থেকে আমি বাজাচ্ছিলাম। আমি বলেছি জুমার নামাজ যে পড়ে সে তো মুসলিম না, শুধু জুমা যে পড়ে সে মুসলিম না। খেপে গেছে আমার উপরে, এই সমস্ত বক্তব্য দেওয়ার দরকার নেই। আমি ঠিক আছে, এখন তো আরো বেশি করে দিব। একটা ঈদের নামাজ পড়ে মানুষকে আপনি বলছেন মুসলমানরা রোজা রাখে,
রমাদান মাসে নামাজ পড়ে রোজা রাখে, এখানে কি মুসলমান বলতে হবে? সারা বছর পড়ে না, রমাদানে পড়লে মুসলমান, তাই না? আজকে ফতোয়াটা শুনে যায়। আর আমি যে ওয়াজটা করলাম সেটা খেয়াল রাখবেন। আমরা বলি ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? হালাল রুজি। আর খাই সবাই কি? হারাম রুজি। ইবাদত কবুলের শর্ত মুখে বলছি হালাল রুজি, হারাম খোররা সবাই খায় কি? হারাম রুজি। হারাম রুজি সবাই খায়। আস্তাগফিরুল্লাহ। আর আশা করি যে কবুল হবে, আমার দোয়া কবুল হবে, আমার হজ কবুল হবে। আল্লাহ ঠেকা পড়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে এই ভদ্র শয়তান আবার হজেও যায়। 1 টাকা যদি থাকে, 1 টাকা হারাম যদি থাকে, ফেরত না দিয়ে হজে যাওয়া মানে কি? কাবা ঘরের মধ্যে দিয়ে 1000 বছর ওকে বাঁধিয়ে রাখে, হজ কবুল হবে না। আবার ঠিক বলছে, আমি তো বললাম ঠিক বলে তো বলছি। এটা কি রাজনীতি মনে করেছেন? এটা এই জন্য আপনার অন্তরটা নষ্ট হয়ে গেছে। যেটা বলছি এটা কার্যকরী করবেন। হারামের প্রকার কত আছে ইনশাল্লাহ কেমনে বলেন? এখানে যারা উপস্থিত আছে, এখানে যারা এই 5-7 বছর আগে যারা বিয়ে করেছে সবাই হারামখোর, শ্বশুরের কাছ থেকে ডিমান্ড নিয়েছে। আগে যারা নেননি তাদের স্পেশালি মোবারকবাদ। তবে যারা নিয়েছেন তারা হারামখোর। সন্দেহ আছে? যৌতুক নিয়েছেন, তাই না? পালসার গাড়ি নিয়েছেন, নেননি, কিন্তু ছলে বলে কৌশলে যদি নেন। আমার শ্বশুর আমাকে পালসার গাড়ি এমনি দিয়েছে, এমনি দিয়েছে, তাই না? আপনার শ্বশুর যে কিপটা রিকশাওয়ালাকে 5 টাকা ভাড়া দিবে, তাই রিকশাওয়ালাকে চড় মারে। আর আপনাকে পালসার গাড়ি দিয়েছে অত সহজ, ওই বেটিকে বিক্রি করে দিয়েছে, এই জন্য দিয়েছে। নাউজুবিল্লাহ। এটা কি হালাল না হারাম? হারাম। সবাই বলছেন, কিন্তু নিয়েছেন সবাই। এই বক্তব্য দেওয়ার পরে 57-56 বছরের এক বুড়া, দাড়ি সব সাদা, আমার বক্তব্য আলামিন মসজিদের 3 তলায় উঠে গিয়ে বলছে, আমি তো ডিমান্ড নিয়েছিলাম, এখন কি করে? শ্বশুরও নাই, শাশুড়িও নাই, এখন কি করণীয় সেটা বলেন। হারাম তাতে কোনো সন্দেহ নাই, নিয়েছিলাম, চুক্তি করেই নিয়েছিলাম। এটা হলো পাপকে স্বীকার করা। এটা কি? পাপকে স্বীকার করা। আমি বললাম যা নিয়েছিলেন তার শ্বশুরের নাম দান করে দেন। একদিনও দেরি করেন, ওই দিন বিকালে চেক লিখে দিয়ে দিছে শ্বশুরের নাম। এরাই হলো ইমানদার। আর আজকে আমি বলছি 325 নম্বর হাদিস, 323 নম্বর হাদিস, খুবই ভয়ানক ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা কিভাবে? সহিহ মুসলিমের হাদিস। খাইবারের যুদ্ধে অনেকেই শহীদ হয়েছেন। সাহাবীরা বলছেন ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ, ফুলানুন শহীদ। আর একজন ব্যক্তিকে বলেছে ফুলানুন শহীদ, অমুক শহীদ। আল্লাহ রাসূল শোনা মাত্রই ধমক দিয়ে বলছেন, কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। ফি বুরদাতিন গাল্লাহা, তুমি শহীদ বলছো, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি। কি কারণে? ও একটা চাদর আত্মসাৎ করেছে গনিমতের মাল থেকে। একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করতে করতে মারা গেছেন, নিহত হয়েছেন। সেই সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন কি? ও জাহান্নামে। তারপরের হাদিসটা হলো ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে। শুনে রাখো, ইন্না হাযিহি শামলা, নিশ্চয় এই ছোট্ট চাদরের টুকরাটা রাতালতাহি নারান, আগুনকে উত্তপ্ত করছে। আমি দেখতে পাচ্ছি আগুনকে উত্তপ্ত করেছে। এই হাদিস শোনার পরে, এই হাদিস শোনার পরে কোন কোন সাহাবী গনিমতের মাল থেকে নিয়েছেন ফিতা বা সুতা, ফাজা শিরা কিনা শিরা কাইন। কেউ একটা ফিতা আর কেউ 2টা ফিতা নিয়ে জমা দিচ্ছেন, নিয়ে এসে বলছে আল্লাহ রাসূল, আমি গনিমতের মাল থেকে নিয়েছি, গনিমতের মাল থেকে আমি জমা দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ধরে বলছেন শিরাকুম মিনান নার ওয়া শিরাকানি মিনান নার। আরে এটা যদি তোমার কাছে থাকতো, এই ফিতাটা, এটাও তোমাকে জাহান্নামে নিয়ে যেত।
এই দুইটার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। সহিহ মুসলিমের হাদিস। সাহাবীদের ঈমান আর আপনার ঈমানের পার্থক্য দেখেন। হাদিস শোনা মাত্রই সাহাবীরা সাথে সাথে এসে জমা দিয়েছে। ফিতা নিয়েছিলাম গনিমতের মাল থেকে, কবলা মাকসামিন বন্টনের পূর্বে আমি নিয়েছিলাম, এ দিয়ে গেলাম সাথে সাথে। আর এই হাদিস আপনাকে বলেছে আসলে 10 বছর পরে, এখনো আপনি বোনের হক ফেরত দেননি। সাহাবীর ঈমান আপনার ঈমানের মধ্যে পার্থক্য এতটুকু। 10 বছর আগে বলে সুদ খায়েন না, আত্মসাৎ করবেন না। বাংলাদেশের ইঞ্জিনিয়াররা, প্রশাসন, সিভিল প্রশাসন আর প্রশাসনের যত মানুষ আছে, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন দুর্নীতি দূর করার জন্য দেশ থেকে। আমি বলি আরো হাত শক্ত করুন। যারা প্রশাসন পর্যায়ে রয়েছে তাদেরকে ধরুন, নিজগুলো ঠিক হবে ইনশাআল্লাহ। দরিদ্র রাষ্ট্রটাকে দুর্নীতি করে করে দরিদ্র পর্যায়ে নামিয়েছে। রক্ত শোষার টাকা, দরিদ্র মানুষের টাকা চুরি করে লন্ডনে বাড়ি করে খুব আরামসে খাচ্ছে, আমেরিকায় বাড়ি করে আরামসে খাচ্ছে, কানাডায় বাড়ি করছে, অস্ট্রেলিয়ায় বাড়ি করছে, মালয়েশিয়ায় বাড়ি করছে, সিঙ্গাপুরে বাড়ি করছে। এই বাংলাদেশ সব কুসন্তান ধরে গেল। এরা দেশের ভবিষ্যৎ নয়, দেশের ভাইরাস। এরা মরণরূপী ভাইরাস। তাদেরকে কে ঠেকাবে? এই হারামখোরদের আড্ডায় দেশটা একবার নষ্ট হয়ে গেছে। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, 1000 নম্বর হাদিস, সহিহ মুসলিম খুলুন। হে মানব মণ্ডলী, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, পবিত্র বস্তু কবুল করেন না। আল্লাহ বলছেন সূরা ফাতির 10 নম্বর আয়াত খুলুন। তাবরানী আওসাত 6 নম্বর খন্ডের 113 পৃষ্ঠা খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে এই দেহ জান্নাতে প্রবেশ করবে না। এই হাদিসটা আপনি কোন দিকে নিয়ে যাবেন, কিভাবে বলবেন? এটা হারামখোর, শেষেরটা না বললে বক্তব্য পূর্ণ হবে না। যারা বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, চুয়ানিখোর, ইয়াবাখোর, এরা কি শুধু মদখোররাই খারাপ, বিড়িখোররা খুব ভালো, তাই না? একজন বলছে যে গুল, একজন বলছে যে আরে গুল না খায় গু খায়, গুল খায় না তো গু খায়। তা আমি বললাম যে গু আর গুলকে যে আপনি এক করে দিলেন কেন? গুল খেতে গু খেতে বললেন কেন? একই কত করে দিলেন? আমি বললাম যে হারাম, এই মাদক দ্রব্য খেলে কয়দিন নামাজ কবুল হয় না? কে যদি গু খায় কয়দিন কবুল হবে না? বলেন, উত্তর দেন। হারাম বুঝলাম, কয়দিন কবুল হবে না সালাত? এই হাদিস শুনেছেন কোনদিন? কেউ যদি গু খায়, হাদিসে আছে যে 40 দিন নামাজ কবুল হবে না। গুয়ের চাই গুল বেশি হারাম না? হ্যাঁ, খাও, খুব বেশি করে খাও। বিড়িখোর, জর্দাখোর, গুলখোর হুজুর বলে যে আপনি গুলের বিরুদ্ধে এত ওয়াজ করেন কেন? আপনি কি জানেন গুল খেয়ে যদি কোরআন তেলাওয়াত শুরু করে, নামাজের তেলাওয়াত খুব ভালো। আমার তো বেয়াদব, তোর তো ওযুই নাই রে, তুই তেলাওয়াত করে কি করবি? হারামখোরের লজ্জা, হায়া, শরম কিচ্ছু নাই। হারামখোরের বক্তব্য কি? আর বলছে, আমাকে এক হুজুর বলছে, তুমি যে বললে যে গুল খাওয়া হারাম, দলিল দিয়ে যাও। আমি বললাম যে আপনাকে দলিল দিতে হবে? দলিল দিয়ে যাও, গুলুন হারামুন। আর আমাকে মুরব্বী বলেছেন, কোন জায়গায় লেখা আছে জদ্দাতুন হারামুন লেখা আছে কোথায়? আমি বললাম যে ইয়াবা কি হালাল না হারাম? তো ইয়াবা তো হারাম। ইয়াবা আছে নাকি কোরআন? তোর না কোরআন হাদিসে নাই, তবে হারাম। দেখেন, মানে জর্দাখোর, এর মুখটা এত দুর্গন্ধ, পায়খানার হাউজের চেয়েও খারাপ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এখানে বক্তব্যের জন্য আলমগীর লাগবে, আমার দ্বারা হবে না এই বক্তব্য। চিনেন অধ্যাপক আলমগীরকে? হ্যাঁ, এই হলো মানে বিড়ি গবেষক। হ্যাঁ, বুঝতে পারলেন? বিড়িখোরকে শাস্তা করার জন্য আলমগীরকে নিয়ে আসবেন। কিন্তু আমার প্রশ্ন, এরা কি এতই বেহায়া, এতই খারাপ
এই যে অপমান করা করে, পৃথিবীর সব বক্তাই মনে হয় বিড়িখোরকে ঝাঁটা পিটা করে, স্যান্ডেল পিটা করে। আলমগীর সাহেব তো বলেন যে শুধু জুতা দিয়ে মারলে জুতার ইজ্জত যাবে, কিছু ভরায় মারতে হবে, স্পষ্ট করে বলে। এরপরে আপনি কি মনে করেন যে বিড়িখোর কমেছে? মনে হয়, আমার তো মনে হয় বাড়ছে। এই যে সিরাজগঞ্জ পার হওয়ার সময় এই হানিফ হোটেল, কি কি হোটেল আছে না, এই হোটেলে যখন একটু গাড়ি সালাদ পড়ার জন্য বা নাস্তা করার জন্য যদি একটু দাঁড়াই, দেখবেন এই মানে এই হারামখোর গুলো জামাত করে খাচ্ছে, জামাত করে খাচ্ছে। এদের ইজ্জত বেহায়, এত বেহায় বেহায়। বিড়ির গন্ধ শুনে মহিলারা বমি করে শীতের দিনে এসি গাড়িতে মাকায় ফেলছে। কি জন্য জানেন? ওর মধ্যে কোন কুত্তা আছে ওর বিড়ি ধরাইছে খেয়াল করেনি, হেল্পার খুঁজে বেড়াচ্ছে এই কে বিড়ি ধরাইছে। ওই এমন ডুব দিছে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কি ভদ্র শয়তান না বলেন তো দেখি? মানুষ কষ্ট পাচ্ছে, এসি গাড়ির শব্দ লাগানো থাকে, তাই না? এদের কোনো ইজ্জত আছে বলেন তো দেখি? কুকুরের ইজ্জত আছে, সেই করবেন একটু দূরে চলে যাবে। কিন্তু এই বিড়িখোর, জর্দাখোর, গুলখোর, এদের মুখে এত দুর্গন্ধ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শুধু তাই, আমি আর বলছি না, শেখকে বসা রেখে বক্তব্য দেওয়া ঠিক না। বিড়িখোর, গুলখোর, জর্দাখোর, মদখোর, গাঁজাখোর, চুয়ানিখোর, ইয়াবাখোর, এরা খাক। এদের জন্য সুসংবাদ দিয়ে দেয় আজকে। যারা বিড়ি খেতে খেতে ক্যান্সার হয়েছে, ফুসফুসে ক্যান্সার হয়েছে, এ হারামখোর যদি মরে, ও আত্মহত্যা করলো। কি করলো? আত্মহত্যা করলো। হাদিসে এসেছে এদের জন্য সুসংবাদ। হাদিসে এসেছে যে যে জিনিস দ্বারা আত্মহত্যা করবে, জাহান্নামে চিরকাল ওই জিনিস দ্বারা আত্মহত্যা করতেই থাকবে। এই যে হাদিস শোনায় গেলাম, মানে যারা চিন্তা করে যে এই যে বিড়ি খাচ্ছি, কবরে যাওয়ার পরে তো বিড়ি পাবো না, ওদের জীবনে আক্ষেপ, ওদের আক্ষেপ, পাবা পাবা পাবা, কোনো টেনশন করো না। হাদিসে আসছে সরাসরি, যে যে বস্তু দ্বারা আত্মহত্যা করেছে, কিয়ামতের অর্থাৎ জাহান্নামে ওই জিনিস দ্বারা আত্মহত্যা করবে, মরার সাথে সাথে তোমাকে বিড়ি দেওয়া হবে, কোনো টেনশনই করো না। টেনশন করার দরকারই নেই, তুমি যখন ছাড়তে যে হতে পারো নি। আর আরেকটা সুসংবাদ আছে, 5709 নম্বর হাদিস আপনার নাসাইয়ের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল কুল্লু মুসকিরিন হারাম ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা আহিদা। প্রত্যেক নিশাজাতীয় দ্রব্য হারাম। আল্লাহ ওয়াদা করেছেন, অঙ্গীকার করেছেন, অঙ্গীকার করেছেন, আইয়াসকিয়াহু মিন তিনাতিল খাবাল। প্রত্যেক নিশাজাতীয় দ্রব্য পানকারীকে, এই হারামখোরকে আল্লাহ কিয়ামতের মাঠে আপ্যায়ন করাবেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? আপ্যায়ন করাবেন। যে যারা বিড়িখোর আছে তারা সুবহানাল্লাহ বলবে। আপনারা কেউ বিড়িখোর আছেন এখানে? জর্দাখোর আছেন? নাই, ধরে নিলাম নাই, আলহামদুলিল্লাহ নাই, ধরে নিলাম। হয়তো আজকের দিনের পরে তারা ছেড়ে দেবে ইনশাআল্লাহ। এরপরে কি, কিছু ভদ্র লোক আছে ওরা সিগারেট খায়। এরপরের ঘটনা যেটা আল্লাহ রাসূলকে বললেন, কলু আমা তিনাতুল খাবাল। আল্লাহ রাসূল তিনাতুল খাবাল আবার কি চিনেননি, এমন ভাষা ব্যবহার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে না, আরাকু মিন আহলিন নার আও উসারাতু মিন আহলিন নার। আরে জাহান্নামীদের পোড়ানোর কারণে তাদের দেহ থেকে যে রক্ত, পুঁজ, গলিত গোশ, ঘাম আর ওদের যে পেশাব পায়খানা বর্জ্য বের হবে, এটা খাবাল নামক একটা বিশাল সাগরে জমা হবে, সাগরে জমা হবে। এটা এক একটা জাহান্নামীর চেহারা এত বড় হবে, হায় হায় হায়। এদের দেহ থেকে কত হাজার কোটি টন যে পুঁজ বের হবে। এই জন্য খাবাল নামক দরিয়াটা, সাগরটা বিশাল সাগর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন জাহান্নামী বসে থাকবে মক্কা মদিনা নিয়ে যত বড় জায়গা, তত বড় জায়গা নিয়ে বসে থাকবে। ওর উরুটা কত বড় হবে, ওর মুখের মধ্যে থাকবে 32টা উহুদ পাহাড়। আপনি ভাবছেন, বলেন তো এর শরীর থেকে কত হাজার টন বের হবে? কি জুস, জুস, আহা, জুসি বলেছেন আল্লাহ রাসূল। আমরা যাকে আসির বলি, ওই শব্দ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসারাতুম মিন আহলিন নার, জাহান্নামীদের দেহ থেকে বের হয়। এটা তো একটা না,
পুঁজ হলে পুঁজ বলতে পারতেন, কিন্তু মিক্সচার হয়েছে, জুস কখন হয়? মিক্সচার হয়েছে, পুঁজ, রক্ত, গলিত গোস, পেশাব পায়খানা, ঘাম, সব কি মিক্সচার। উত্তপ্ত এই আপ্যায়নটা এই হারামখোরদেরকে, নেশাজাত দ্রব্য যারা খায় তাদেরকে পান করানো হবে। নওয়াজুবিল্লাহ। এই হাদিস শোনার পরে মুসলমান তো দূরের কথা, কোন মানুষ যে কখনো এই সমস্ত হারাম নিশাজাত দ্রব্য খেতে পারে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।